হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এসআইআর এর লাস্ট আপডেট কী খবরাখবর এই মুহূর্তে রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন যে এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তথ্য অর্থাৎ যে লিস্ট কার কার নাম রয়েছে সেটা কিন্তু আজ অর্থাৎ শনিবার মানে 24শে জানুয়ারি সারা রাজ্য জুড়ে কিন্তু এই তালিকা প্রকাশ করে সেগুলোকে টানানোর কথা ছিল। তো এখনও পর্যন্ত যা খবর আছে দিল্লি থেকে এখনও সেই যে লিস্ট সে লিস্ট এসে পৌঁছায়নি। সুতরাং আজকের মধ্যে যে নির্দেশ ছিল তালিকা প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটা কার্যত কিন্তু আর মানা সম্ভব হচ্ছে না। তবে তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই যে কবে কিন্তু সেটা প্রকাশ পাবে। গতকাল রাত পর্যন্ত নির্বাচন কমিশনের দিল্লির দপ্তর থেকে বুথ ও বিধানসভা ভিত্তিক ওই তালিকা এসে পৌঁছায়নি। কমিশন এটাও জানিয়েছে ইআরওদের কাছে ওই তালিকা আসার পর তা পাঠানো হবে ছাপানোর জন্য। তা হাতে পাওয়ার পর নির্দিষ্ট জায়গাগুলিতে টাঙানো হবে ওই তালিকা। কোথায় কোথায় টাঙানো হবে না, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ও ব্লক অফিস এবং শহরের ক্ষেত্রে পুরসভার যে ওয়ার্ড অফিস সেখানে টাঙানো হবে। তো শুক্রবার রাত পর্যন্ত সমস্ত নথি দিল্লি থেকে পশ্চিমবঙ্গে না আসার কারণেই কিন্তু আজকে শনিবার আদৌ এই তালিকা প্রকাশ করা যাবে কি না সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়। অন্যদিকে এখানে আরও একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে এই এসআইআরের যে প্রক্রিয়া চলছে, যে শুনানি চলছে, সেই প্রক্রিয়া শেষ করার কথা ছিল ফেব্রুয়ারির 7 তারিখে, আর 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ করার কথা ছিল। তো এখনও পর্যন্ত যা খবর আছে তা তো সম্ভবই না, কারণ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় এই এসআইআরের প্রতিবাদে রাস্তায় শুয়ে পড়ছে, কেউ রেল লাইনে শুয়ে তারা অবরোধ করছে। কারণ কি না, তাদের অভিযোগ যে হয়রানির শিকার তারা হচ্ছে। তো ইতিমধ্যে এই ধরনের ঘটনা কিন্তু বেড়েই চলেছে। এই যে এই এসআইআরের বিরুদ্ধে যে আন্দোলন সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে সারা রাজ্যে। এখন আর একটা বিষয়, যে এত পরিমাণ নোটিশ তৈরি হয়েছে সেগুলো শুনানি এইটুকু সময়ের মধ্যে সম্ভব নয়, তা মিনিমাম 2 সপ্তাহ পিছিয়ে যেতেই হবে। সুতরাং এখনও পর্যন্ত যা খবর আসছে যে এই যে তালিকা, চূড়ান্ত তালিকা অন্তত আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে, তার মানে ফেব্রুয়ারি মাস পুরো কভার করে নেবে। কি বিষয়, এটা আশঙ্কা কিন্তু আমাদের ছিলই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনো উপায় রইল না, অন্তত 2 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা। এই যে ব্যাপারটা এমনই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। গত সোমবার এসআইআর নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে অন্যতম হচ্ছে কমিশন যাদের চিহ্নিত করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারের তালিকা, তাদেরকে প্রকাশ করবে। সেই সঙ্গে তাদের নথি জমা দিতে অন্তত 10 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। এখন কমিশনের কাছে এই বিষয়টাই হচ্ছে খুব সমস্যামূলক হয়ে গেছে, যে তারা এসআইআরের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই তালিকাই এখনও প্রকাশ করতে পারলো না। তারপরে আরও 10 দিন সময় দিতে হবে। তাহলে ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে সেটা কিভাবে সম্ভব? তার উপরে আমি ওটা বললাম যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিক্ষোভ হচ্ছে, অনেক জায়গায় শুনানি ব্যাহত হচ্ছে। তাহলে এমনিতেই লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি। শুধু তাই নয়, এই এখনও শুনানির নোটিশ তৈরির কাজ চলছে, খুবই উল্লেখযোগ্য এবং চাঞ্চল্যকর। সব নোটিশ তৈরি হয়নি, এখনও নোটিশ চলছে। তো কয়েক লক্ষ নোটিশ তৈরি এখনও বাকি রয়েছে। তার মধ্যে এখন 1,36,00,000 মানুষের নাম প্রকাশ করতে হবে এখনও। স্বাভাবিকভাবে এই কাজ সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তবে দিল্লির কমিশন থেকে সিইও দপ্তরের নির্দেশ এসেছে যে 24শে জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েত ও ব্লক ওয়ার্ড অফিসে সন্দেহজনক আনম্যাপড তালিকা প্রকাশ করতে হবে, যদিও সেই তালিকা এখনও পর্যন্ত পৌঁছায়নি। সব মিলিয়ে দেখা যায় যে শুনানি যে শেষ করার তারিখ ছিল 7ই ফেব্রুয়ারি, তো চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল 14ই ফেব্রুয়ারি। তো সেটা পিছিয়ে আপাতত যা জানতে পারছি আমরা, তাতে 17 থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই শুনানির যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, আর 25 থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে সময়সীমা সেটা কিন্তু কমিশন ইতিমধ্যে ঠিক করছে ভেতরে ভেতরে।
এখন ব্যাপার হচ্ছে এটাও প্রকাশ্যে তারা আনতে পারবে না, তার কারণ তার মধ্যেও করতে পারবে কি না সেটাও কিন্তু রীতিমতো সন্দেহ রয়েছে। এই হলো এসআইআরের বিষয়। কিন্তু যে সমস্যাটা এখন সৃষ্টি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় বিক্ষোভ। এখনই বর্ধমানে, এই আমি যখন ভিডিওটা বানাচ্ছি, বর্ধমানে বিক্ষোভ চলছে। সেখানে রেল স্টেশনের লাইনে শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু জনতা। তাহলে বুঝতেই পারছেন যে এরকম যে যত দিন আসছে ততই কিন্তু এই আন্দোলনের সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। আর হচ্ছে শুনানির যে হিয়ারিংয়ের যে প্রসেস সেটা কিন্তু বিলম্ব হচ্ছে, কারণ হয়রানির অভিযোগ তুলে মানুষ আন্দোলনে নেমেছে। এখন এই অবস্থায় কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তাদের যে সময় দিয়েছিল সেই সময় তো পারবে না, পরবর্তী যে সময় ভাবছে তারা তার মধ্যে এটা কমপ্লিট করতে পারে কি না। তার কারণ আপনারা জানেন যে মার্চের তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি কমপ্লিট করতে না পারে তাহলে কিন্তু এই যে ভোট এগিয়ে আসছে সেটাও কমিশন এক পদ জানিয়ে দিয়েছে যে তাদের টার্গেট রয়েছে যে মার্চের তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা করা। তো তার মধ্যে এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো সব কমপ্লিট করতে হবে। এখন এসআইআরের যে শুনানি, সেই শুনানির যে নোটিশ, সেই নোটিশ কার কার হয়েছে, কার কার মানে তৈরি হয়েছে, কার কার তৈরি হয়নি সেটা কিন্তু আপনারা অনলাইনে চেক করে দেখতে পারবেন। এই চ্যানেলের ভিডিওতেই সেটা রয়েছে যে কিভাবে অনলাইনে আপনি দেখতে পারবেন যে আপনার নামে নোটিশ জেনারেট বা তৈরি হয়েছে কি না। তো এখনও পর্যন্ত যাদের নোটিশ তৈরি হয়ে গেছে তারা ওখানে দেখতে পাবেন যে তাদের নামে নোটিশ হয়েছে, আর যাদের হয়নি সেটাও কিন্তু দেখাতে হবে। এগুলোতে গেল এসআইআরের ব্যাপার। এবার এই কাজকর্মগুলো যারা করছে, বিশেষ করে যারা বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও, তাদের তো আবার মারাত্মক বিষয় হয়ে দাঁড়ালো। কারণ তাদের কমিশন নির্দেশ দিয়েছে তারা যদি কোনো কাজে গাফিলতি করে, অর্থাৎ তাদের যদি কোনো গাফিলতি ধরা পড়ে তাহলে তাদের নামে এবার এফআইআর হবে। বুঝতেই পারছেন, এতদিন ধরে কাজ তো তারা করছে, তারপরে এখন বিষয় হচ্ছে যে কমিশন যেটা বলতে চাইছে যে বেশ কিছু বিএলও রয়েছে যারা কমিশনের হয়ে ঠিকঠাক কাজ করছেন না। কোনো রাজনৈতিক দল তাদের মানে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাজ করছেন এমনটাই কমিশন মনে করছে। তো কমিশন সেই জন্য একটা নতুন নির্দেশ দিয়েছে বিএলওদের জন্য যে যে সমস্ত বিএলওর কাজ সন্দেহজনক মনে হবে তাদের এগেনস্টে সরাসরি এফআইআর করা হবে, সেই বিএলওকে কিন্তু অ্যারেস্টও করা হতে পারে। সুতরাং বিএলওদেরও চাপ আরেকটু বাড়লো, তাদেরও কাজ করার সময় আরও সতর্ক হয়ে কাজ করতে হবে যাতে কোনো একটা ভুলভ্রান্তি না বেরোয়, কারণ ভুলভ্রান্তি বেরোলেই আবার এদিকে হচ্ছে সমস্যা। কারণ সংবিধানের নিয়ম অনুসারে বুথ লেভেল অফিসার তারা নির্বাচন কমিশনেরই লোক, সুতরাং তাদের কাজ করতে হবে নির্বাচন কমিশনের হয়ে, সেটাও তারা স্পষ্ট উল্লেখ করেছে যে কোন ধারায় এটা রয়েছে। সুতরাং সংবিধানের ধারা উল্লেখ করে যখন কমিশন নির্দেশ দিয়েছে তো বিএলওদেরকে কিন্তু সেই নির্দেশটা মাথায় রাখতে হবে যে যারা এই ধরনের কাজ করছেন বলে মনে হচ্ছে, কমিশন মনে করেছে বিশেষ করে, তো তাদেরকে সতর্ক হতে হবে। তার কারণ এফআইআর হতে পারে, এফআইআর হলে বুঝতেই পারছেন আবার সেই মামলা মোকদ্দমার ঝামেলা, এমনিই কাজ করতে করতে নাজেহাল অবস্থা, তারপরে যদি আবার মামলা মোকদ্দমার ঝামেলা এসে যায় তখন তো সমস্যাটা শেষ থাকবে না। সেই জন্য কোনো দরকার নেই, যেমন হচ্ছে নির্দেশ আসছে তেমন কাজ করতে হবে। যদিও নির্দেশগুলো হচ্ছে হয়রানির নির্দেশ, কখনো এইটা করো কখনো ওইটা করো, এই অ্যাডমিট নাও এই অ্যাডমিট নিও না। তো এখন এই রকম বারবার নির্দেশ পরিবর্তন হলে যা হয়, যে হয়রানি বিএলওদের হচ্ছে সেই একই টাইপের তার থেকে আরও বেশি হয়রানি হচ্ছে এই ভোটারদের। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।